নার্সিং শব্দটা শুনলেই আমাদের চোখে সবার আগে একজন সেবিকার ছবি ভেসে ওঠে। কিন্তু সময় পাল্টাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নের সাথে সাথে এই পেশায় ছেলেদের অংশগ্রহণ এখন আর কোনো অবাক করার মতো বিষয় নয়। বরং বর্তমান যুগে ছেলেদের জন্য নার্সিং হতে পারে একটি চ্যালেঞ্জিং এবং সম্মানজনক ক্যারিয়ার। আজকের ভিডিওতে আমরা জানব ছেলেদের জন্য নার্সিং প্রফেশন আসলে কেমন, এর কর্মক্ষেত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আজকের ভিডিওটি আমি 5টি ভাগে ভাগ করেছি। তা হলো 1. ছেলে নার্স নিয়ে ভুল ধারণা ও সামাজিক দৃষ্টিভঙ্গি। 2. কেন ছেলেদের এই প্রফেশনে আসা উচিত। 3. নার্সিংয়ে পড়াশোনার ও ক্যারিয়ার পাথ। 4. নার্সিংয়ে দেশের বাইরে সম্ভাবনা কেমন। 5. নার্সিংয়ে ছেলেদের জন্য চ্যালেঞ্জ সমূহ। 1. ছেলে নার্স নিয়ে ভুল ধারণা ও সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের দেশে এখনো অনেকের ধারণা নার্সিং শুধু মেয়েদের পেশা। এই সামাজিক ট্যাবু বা ভুল ধারণার কারণে অনেক মেধাবী ছেলে এই পেশায় আসতে দ্বিধা করে। কিন্তু সত্যটা হলো, সেবার কোনো জেন্ডার বা লিঙ্গ নেই। একজন পুরুষ নার্স হিসেবে আপনি কেবল সেবা দিচ্ছেন না, আপনি চিকিৎসা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছেন। উন্নত দেশগুলোতে পুরুষ নার্সদের চাহিদা আকাশচুম্বী এবং বাংলাদেশেও এই চিত্র দ্রুত বদলাচ্ছে। 2. কেন ছেলেদের এই প্রফেশনে আসা উচিত। ছেলেরা কেন নার্সিংয়ে আসবে? এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। শারীরিক সক্ষমতা। ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ বা ওটি তে অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় এবং রোগীদের মুভমেন্টে শারীরিক শক্তির প্রয়োজন হয়। এক্ষেত্রে ছেলেরা বেশ পারদর্শিতা দেখাতে পারে। মানসিক দৃঢ়তা। ট্রমা সেন্টার বা দুর্ঘটনা কবলিত রোগীদের সামলানোর ক্ষেত্রে ছেলেদের ধৈর্য ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই পেশায় বড় সম্পদ। পুরুষ রোগীদের স্বস্তি। অনেক পুরুষ রোগী নারী নার্সদের কাছে নিজেদের সমস্যার কথা বলতে বা সেবা নিতে সংকুচিত বোধ করেন। সেখানে একজন পুরুষ নার্স তাদের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক। 3. নার্সিংয়ে পড়াশোনার ও ক্যারিয়ার পাথ। নার্সিংয়ে আসতে হলে আপনাকে সায়েন্স বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে ডিপ্লোমা অথবা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করতে হবে। কোর্স শেষ করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি থেকে লাইসেন্স পাওয়ার পর আপনি একজন রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ শুরু করতে পারবেন। সরকারি হাসপাতালে 10ম গ্রেডে 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে যোগদানের সুযোগ রয়েছে, যা একটি অত্যন্ত সম্মানজনক অবস্থান। এছাড়া বেসরকারি নামিদামি হাসপাতালগুলোতেও রয়েছে আকর্ষণীয় বেতনের সুযোগ। 4. নার্সিংয়ে দেশের বাইরে সম্ভাবনা। নার্সিং পেশার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর বিশ্বব্যাপী চাহিদা। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুরুষ নার্সদের বিশাল অভাব রয়েছে। আপনি যদি আইআইএলটিএস, আইইএলটিএস বা নির্দিষ্ট ভাষার দক্ষতা অর্জন করতে পারেন, তবে নার্সিং হতে পারে বিদেশে স্থায়ী হওয়ার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পথ। সেখানে বেতন ও জীবনযাত্রার মান একজন উচ্চপদস্থ কর্পোরেট অফিসারের চেয়েও বেশি হতে পারে। 5. নার্সিংয়ে ছেলেদের জন্য চ্যালেঞ্জসমূহ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এই পেশায় ডিউটি রোস্টার অনুযায়ী রাত জাগতে হতে পারে, উৎসবের দিনেও ডিউটি থাকতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানুষের নেতিবাচক মন্তব্য ইগনোর করা। কিন্তু মনে রাখবেন, দিন শেষে একজন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করার যে তৃপ্তি, তা অন্য কোনো পেশায় পাওয়া খুব কঠিন। তাই আপনি যদি মানুষের সেবা করতে ভালোবাসেন এবং একটি নিশ্চিত ও সম্মানজনক ক্যারিয়ার গড়তে চান, তবে সামাজিক জড়তা কাটিয়ে নার্সিংয়ে আসতে পারেন। মনে রাখবেন, কাজের চেয়ে বড় কোনো পরিচয় নেই। আপনার দক্ষ হাত আর সেবায় যদি একজন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে, সেটাই হবে আপনার সবচেয়ে বড় সাফল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান জানিয়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।